কুকুরকে তিনি এমনভাবে বশ করেছেন যে মুখের ভিতর হাত ঢুকিয়ে দিলেও তাকে কামড়ায় না। এতে যদি মুখেও হাত ঢুকাই দিই, এ কিন্তু ইচ্ছা করলে আমার হাতটা কিন্তু কামড়ে একদম শেষ করে দিতে পারবে, কিন্তু আসলে সে একটা চাপও দিবে না, কামড় দিবে না। নানা ধরনের পশু পাখির খামারের সফলতার গল্প প্রায়ই শোনা যায়, তবে কুকুরের খামার করে বছরে 25 লাখ টাকা আয় করার গল্প খুবই বিরল। নিয়ে যাও। প্রাণীর প্রতি ভালোবাসা থেকে বিদেশি প্রজাতির কুকুরের খামার গড়ে তুলেছেন সোহাগ। স্বল্প পরিসরে নিজ বাড়িতেই 14 প্রজাতির বাচ্চা সহ 65টি কুকুর নিয়ে খামার তৈরি করে সোহাগ এখন স্বাবলম্বী। যখন দেখি যে ডগের প্রতি আমার একটা ভালোবাসা বাড়তেছে, আমি বিজনেসের পাশাপাশি তখন ডগের খামারটা তৈরি করি। ডগসে দিয়ে আসুন, খামারটা তৈরি করি। করার পরে যখন দেখি যে আমার এটা থেকে একটা লাভজনক কিছু হচ্ছে, মানে একটা লাভজনক বিজনেস হচ্ছে, যে আমার এটা দিয়ে 2টা পয়সা আসতেছে, তখন আমি আরও 2টা ডগ নিই। এইভাবে করে আস্তে আস্তে করে আমার এখানে আজকে লেখাপড়া শেষ করে ভিডিও এডিটিং ও ফটোশুটের কাজকে পেশা হিসেবে গ্রহণ করলেও সোহাগ এখন কুকুর পালন করে একজন সফল খামারি হিসেবে পরিচিতি লাভ করেছে। আস্তে আস্তে করে যখন দেখলাম যে খামারটা আমার খুব একটা লাভজনক, এটা থেকে ভালো বাণিজ্যিকভাবে একটা কিছু করা যাবে, তখন আমি এটাকে বাণিজ্যিকভাবে নেই আর কি। আমাকে দিনাজপুর উপজেলা এবং দিনাজপুর সদরের যে ডাক্তার আছে তারা আমাকে খুব ভালো হেল্প করে, যেমন গোলাম কিবরিয়া স্যার আছে। 4 বছর আগে পড়ালেখার পাঠ শেষ করেন সোহাগ। চাকরির পেছনে না ঘুরে কবুতরের খামার গড়ে তোলেন ওই সময়। কবুতরের লালন পালনের পাশাপাশি জাপানি প্রজাতির একটি লাসা কুকুর কিনে লালন পালন করতে থাকেন। আমি তো এটাতে অবশ্যই স্বাবলম্বী, কারণ এটা থেকে বাণিজ্যিকভাবে মোটামুটি ভালো একটা আসে। আপনার আমার এখানে প্রায় বছরে 20 থেকে 25 লক্ষ টাকা সর্বনিম্ন একটা ইনকাম আসে, যেটা আমি বলবো যে আরও যারা আছে, যারা স্টুডেন্ট বা যারা ডগের বিট করতে চায়, খামার করতে চায়, তারা যদি একটু যত্ন করে ভালোভাবে, যদি 2-4টা ডগও পুষে বা একটা ডগও পুষে, একটা ডগ থেকে কিন্তু বছরে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, যদি তার ভালো করে যত্ন নেওয়া হয়, তার পরিপাটি কিছু করে। খামার শুরুর কিছুদিন পরেই জাপানিজ লাসা কুকুরের 2টি বাচ্চা হয়। সেই লাসা কুকুরের বাচ্চা দুটি প্রায় লাখ টাকা বিক্রি হয়। এরপর থেকেই কবুতরের খামারকে স্বল্প পরিসরে নিয়ে আসেন আর কুকুরের খামারে মনোনিবেশ করেন। আমেরিকান লাসা, জার্মান শেফার্ড এবং ভারত থেকে উলফ ডগ কিনে খামার গড়ে তোলেন। যেমন এটা আছে রক্স, এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের উলফ শেফার্ড, তারপরে আছে আমাদের জার্মান শেফার্ড, তারপর ব্ল্যাক শেফার্ড আছে, লাসা অপসো আছে, লাসা স্পিচ আছে, তারপর শিজু ব্রিড আছে, তারপরে আপনার পমারিয়ানিয়ান আছে, এরকম আমাদের অনেকগুলো ব্রিড আছে। খামারের একটি কুকুর ছানা 30 থেকে 55 হাজার টাকায় বিক্রি হয় বলে জানান সোহাগ। কুকুরের বাচ্চাকে নাম ধরে ডাকলেই তাৎক্ষণিকভাবে মালিকের কাছে চলে আসে। কুকুরগুলো দৌড়াদৌড়ি এবং খেলাধুলা খুবই পছন্দ করে বলে জানান সোহাগ। হ্যাঁ, যেমন একটা ডগ কিন্তু প্রতিদিন খায় 1 থেকে 200 টাকা। হ্যাঁ, তো মাসে খায় 3000 টাকা, 100 টাকা করে খাইলে বছরে খায় 3 বার 36,000 টাকা। আর একটা ডগ কিন্তু বছরে 2বার বাচ্চা দেয়। বছরে 2বার যদি বাচ্চা দেয় তাহলে কিন্তু তার 5 থেকে 7টা বাচ্চা হয়। তো 7 দুগুণে 14টা বাচ্চা, আমি 10টা বাচ্চাই ধরলাম, তো 10টা বাচ্চা যদি হয় 30,000 করে, 3 × 30, 3 লাখ টাকা এমনিতে ইনকাম হয়। দিনাজপুর সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে পড়ালেখা শেষ করা এই উদ্যোক্তা জানান, আমেরিকান লাসা ও জার্মান শেফার্ড বছরে 2বার বাচ্চা দেয়। আমেরিকান লাসা কুকুর 5 থেকে 7টা পর্যন্ত বাচ্চা দেয়, আর জার্মান শেফার্ড 10 থেকে 15টি পর্যন্ত বাচ্চা দেয়। এগুলোর বয়স 40 থেকে 45 দিন হলেই বিক্রির জন্য উপযুক্ত হয়ে যায়। আর এসব কুকুর ছানাগুলোর চাহিদা এতই বেশি যে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে ক্রেতারা অগ্রিম বুকিং দিতে শুরু করেন। এরা হচ্ছে সকালে করে 2টা করে ডিম দেয়, বড়গুলাকে 2টা করে, ছোটগুলাকে 1টা করে ডিম দেয়। আর রাতে হচ্ছে দুপুরবেলা মাংস ভাত দেয়, আর রাতেও মাংস ভাত, আর মাঝে মধ্যে আমরা এদেরকে ডগ ফুড দেই। এরা আমার সব কমান্ড শুনে, আমি যেটা বলি সেটাই করে। আর এদেরকে আমি যেটা বলি সেটা, আমি হচ্ছে ডগ লাভার, হচ্ছে আমি এদেরকে খাওয়া দিতে আমার খুব ভালো লাগে, এর যত্ন করি। আমি যেটা বলি সেটা শুনি। আমি এখানে 2 বছর থেকে আসি। এখন সামরিক বেসামরিক বাহিনী সহ অনেক ব্যবসায়ীরাও কুকুর পালনে আগ্রহী বলে জানান সোহাগ। কুকুর ছানা কেনার জন্য জন্মের আগে থেকেই অর্ডার দিয়ে রাখেন তারা। যতগুলো কুকুর এখানে একসাথে দেখলাম, যতগুলো জাতের, প্রায় 14টা বিটের মতো কুকুর শুনলাম। এই নামগুলো আমি কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। এই দেখে আমি নিজে সরজমিনে দেখে আমাকে খুব ভালো লাগলো। আমি চিন্তা ভাবনা করতেছি যে এই কুকুর যদি বাসায় বা দেখা যায় কোনো অফিসে পাহারা দেওয়ার জন্য নিতে পারি তাহলে সুবিধা হবে, কারণ এদের থাকলে দেখা যাচ্ছে বাইরের চোর আসতে সাহস পাবে না।
জাহির ইসলাম সোহাগের বাড়ি দিনাজপুর জেলা সদরের উত্তর বালুবাড়ি মহল্লায়। কুকুরের খামারের কারণে অনেকটা নিরাপদে বসবাস করছেন বলে জানান এই উদ্যোক্তা। কারণ বিদেশি কুকুরগুলো অত্যন্ত সাহসী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। কুকুরগুলোর কারণে এলাকায় কোনো দুষ্কৃতিকারী প্রবেশ করতে পারে না বলেও দাবি করেন তিনি। আশেপাশে আমাদের অনেক চোর টোর ধরে, এবং আমি আমার বাসার কাছেই আমি আসে খাবার দিই ডগগুলোকে, ভাইয়া কিছু টাকা দেয়, এই টাকা দিয়ে আমি পড়ালেখা, হাঁস মুরগি এবং আরও অনেক কিছু কিনি, বই কিনে আমি এগুলা দিয়ে করি। ভাইয়া এখানে আসি, ভাইয়ার ডগগুলো অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর, অনেক ভদ্র, যা বলা যায় তাই শুনে, এই জন্য ডগগুলোকে ভালো লাগে। আমরা আসি, অনেকজনে আসে দেখে নাড়ে বা বসত বাড়ি পাহারা। আর আমার কাছে বিশেষ করে যারা স্কট ডগ, র্যাবের অফিসার, আর্মিতে বা বিডিআরে, বিভিন্ন প্রশাসন, আর এছাড়াও নিয়ে যায় যারা বড় বাসা পাহারা দেয় বা খামার পাহারা দেয় বিভিন্ন ধরনের, এগুলো ডগ হচ্ছে অনেক স্ট্রং, অনেক অ্যাট্রাকটিভ। এরা কিন্তু ভয় পায় না, লাঠি অস্ত্র কোনো কিছু এরা ভয় পায় না, এটা হচ্ছে এদের প্লাস পয়েন্ট। এরা যখনই কোনো অস্ত্র দেখবে বা কোনো কিছু হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এরা সামনে চলে আসবে।